সমস্যা নাই তো, আমি ঝাড়ু দিতে পারি না, তাও দিলাম না নিজের বিয়ান কি তোমার মানা করছে ঝাড়ু দিব না? বিয়ান তো ঝাড়ু দিবই। বিয়ান কষ্ট হলে থাক বিয়ান। মাথা বুঝে মুন্ডা সারা কি কানে নিচে একটা করে থাপ করবি। দে জুতাটা দাও দুইটা দাও দাও দাও। খাওয়াইয়ে বলদ পালছি একটা বলদ। আবার আবার কোথাকার তোর পিছনে যে কি লিগা আমি যে টাকা পয়সা গাইলা এত ভালো জায়গায় তোরে বিয়া। নিজের শাশুড়িকে আর ফুপু শাশুড়িকে, আমার হাজবেন্ডের আম্মা মারা যাওয়ার পর থেকে এই ফুপ্পি শাশুড়ি ওরে পাইলা লাইলা বড় করছে, মানুষের মতো মানুষ করছে। এখন কষ্ট করার জন্য ওই মানুষটা প্রবাসী থেকে কষ্ট করে, বলে আমার যত কষ্ট হোক তোমার যত কষ্ট হোক, আমার ফুপ্পি যে তিল পরিমাণ কষ্ট না পায়। আপনা আসুরি সালাম পায় না, খালা আসুরি পাও গাইতে। আপু, কথা কষ্টরা আমি এই ফুপ্পি শাশুড়ির জন্য তোমাদের ত্যাগ করে দিতে পারি, এটা মাথায় রাখো। এখন আবার কে আসলো? আরে কে আসতেছে? আরে তুই? হ্যাঁ আপু ভালো আছো? হ্যাঁ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তোর ফুফু শাশুড়ি না? হ্যাঁ আপু। বসেন। আয় বস। তো হঠাৎ করে আমার বাসায় একটা ফোনও তো দিলি না। আপু ফোন দেওয়ার মতো সময় পাই নাই, আমার ইমার্জেন্সি কাজে একটু গ্রামের বাড়িতে যাওয়া লাগতেছে, এখন বাসায় তো কেউ নাই, তাই ভাবছি যে ফুপ্পিরে তোর কাছে রেখে যাব। কোনো সমস্যা নাই, উনি আমার বাসায় থাকবে। তো গ্রামের বাড়ি হঠাৎ করে কিসের জন্য যাবি? ওই যে তোদের জামাইয়ের জায়গা নিয়ে একটু সমস্যা হয়েছে, ও ওইটার জন্য। এখন উনি তো নাই, সব জায়গাতে আমারই দৌড়াদৌড়ি করতে হয়। বুঝছি। আচ্ছা সমস্যা নাই, তুই যা, ফুপু আমার এখানেই থাকবে, আর তার কোনো সমস্যা হবে না। তাইলে আপু আমি উঠি? আচ্ছা তুই যা, সাবধানে যাইস, আর কাজ সাইরা তাড়াতাড়ি চলে আসিস, যাই পৌঁছে ফোন দিস। আচ্ছা আপা, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। হ্যাঁ, আর আপা শোন, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা রাখ, ফুপ্পির যখন যা লাগে ওইটা এনে দিস। কেন, টাকা কি আমার কাছে নাই? আছে, তারপরও নে। তুই গ্রামের বাড়ি যাইতেছিস, টাকাটা আমার থেকে তোর প্রয়োজন বেশি, তুই নিয়ে যা। আপু আমার যদি লাগে আমি ফোন। আমার টাকার প্রয়োজন নাই বললাম তো, যা। আচ্ছা আপু ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। আচ্ছা ফুপি আমি আসি, আপনি সাবধানে থাকেন। হ্যাঁ আচ্ছা, তুমি সাবধানে যাও। আচ্ছা সাবধানে যাস কিন্তু, যাই পৌঁছে ফোন দিস। আচ্ছা আচ্ছা আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ফুপু ঘরে চলেন। যাও ভিতরে যাও। এটা কি নতুন কাজের লোক নাকি ও বসার? আগে তো দেখি নাই কখনো। কি কাজের লোক রাখে, নাই ঢক নাই পথ। এই মোটা মহিলা এক গ্লাস পানি নিয়ে এসো, যাও যাও। এই আরে যাও না, আমার জন্য একটা কফি। শরীর লাগাইতে পারে না কি মহিলা রাখছে। তোমার মেয়েই বুঝি না, এরকম মোটা লোক কাজে রাখে? বুট কি একটা বেডি রাখছে কাজ করতে পারবে, উনি তো না শরীর নিয়ে হাঁটতে পারে না। ডাক, এক এক বেলা 4-5 কেজি করে খায়। শরীর দেখছো কি তোর মেয়ে ডাক দাও। পাড়া মহিলা। কাজের লোক রাখবে, আমার সাথে একটু কথা বলে রাখবে না? আমি না ঠিক করে দিতাম। আর আম্মু আসসালামু আলাইকুম। আব্বু ওয়ালাইকুম আসসালাম। তোগো বাড়ি আইসা বুঝছস, মন মেজাজ পুরো নষ্ট হয়ে গেছে। কেন? এত মোটা লোককেও কাজে রাখে? মোটা লোক কাজে? একটা মহিলা যে রাখছস কাজে, ঢুকছে সালাম তো দেয় না, বাদ দিলাম, শরীর নিয়ে তো হাঁটতেই পারে না। পুরো দামরার মতো শরীরটা কি পানি পানি। আমি বুঝলাম না তুমি কার কথা বলছো। আর ওই যে কাজের লোক মহিলা, কালো একটা মহিলা, মনে হয় কালোই তো। নতুন একটা মহিলা রাখছস না, কি এরকম মোটা আজদাহার একটা মহিলা। আরে চুপ করো তো, তোমরা কার কাজের লোক বলো? ওটা তো ওই আখির ফুফু শাশুড়ি। কি হ্যাঁ। আখি ফুফু শাশুড়ি মানে এই তোর বাসায় কেন? বলছিল আমার বাসায় রাখতে, বাবা আমি এই ঝামেলা রাখি না, আমি বলছি না, তোকে বাসায় রেখে গেছে। আসলে হয়েছে কি, ওই আখির হাজবেন্ডের গ্রামের বাড়িতে নাকি জমি নিয়ে একটু সমস্যা হয়েছে, এই জন্য তারে আমার বাসায় রেখে গেছে। তো চিন্তা করছো, আখি বিশ্বাস করেন ওই মহিলারে, ওর বাসায় রেখে যান, এই বাসায় রেখে গেছে, তাহলে মহিলা কত খারাপ। শুরু রাখ, ভালো হয়েছে একদিক থেকে। কত বাসায় একা একা কাজ করে, এই মহিলারা দিয়ে সমস্ত বাড়ির কাজ করাবে। কেন? আবার বুঝ কেন? তো কি করবি? মনে তো বসে থাকবো খাইবো, এটার কি কোনো ই নাই? আমার ছোট বোনের ফুফু শাশুড়ি, মানে আমারও ফুফু। আমার মাঝে মধ্যে মনে হয় কি তুই কি বলো, তোরে কি আমি বলদ জন্ম দিছি? মানুষ তো জন্মের পরে একটু হয়, জ্ঞানী হয়, তুই তো ছোটবেলা থেকেই বলদই রয়ে গেছে। তোর জামাই কি তোর শিখাইতে পারে নাই? তোর জামাই যে কষ্ট করে ইনকাম করে, এগুলা কি বুড়ির পিছনে খুয়াবি? তুই কি আমার মাইয়া? হ্যাঁ তুমি আমার মাইয়া। তুমি আর কথাই কইও না। বলদই জন্ম দিছো তুমি, যেরকম বলদ জন্ম দিছো একটা বলদ। তুই বলো, তোর পেটের তো বেরিয়েছে না, খালি আউ 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 করে কথাই কইতে পারোস।
মাথায় তো এক ফোড়াও জ্ঞান নাই। আমি না থাকলে হুম। তোর যে কি হইতো, আর আমি যদি তোরে বিয়া না করতাম, আমার মনে হয় না এই পৃথিবীর কোনো বেড়াই তোরে বিয়া করতো। আহাহাহা, আমি দাঁড়িয়ে বুড়া থেকে যেতাম। আরে চুপ করো না, শোন। তোমরাই তো ঝগড়া বাজাই দিছো। শোন, তোকে বাড়ি কাজের লোক কি আছে? হ্যাঁ, বাদ দিয়ে দে। বাদ দেওয়া দিন মানে বাসা কাজ করবে কে? আর ওই বিটি করবো, ওই বুড়ো বিটি করবো। আব্বু কি বলতেছে আম্মু? ঠিকই বলতেছে তোর আম্মু। তোর আম্মু যেটা কইছে ঠিক বলছে। ওই বেডিরে দিয়া ঘর মুছাবি, ঘর ঝাড়ু দেওয়াবি, রান্না বান্না করাবি, কাপড় চোপড় ধোয়াবি, বাজারে পাঠাবি, একবারে সমস্ত কাজ করাবি। লাগলে তোর হাত পা উঠি পাবি। ঠিক করে গেছো, আমার পাউডারে ব্যথা করে, ডাক দে। এত ঘুমাও, তারপর তোমার ঘুম শেষ না। আরে ওই যে পাও টেপার কথা শুনি না, আমার ঘুমাইতেছে, একটু ডাক দাস না। বেডি একটু ডাক দাও না। হেই, ডাক আমি দাও। পারবো না। এক কাম করো, এই বেডি ডাক দাও, গাঁটটা একটু টিপাই দাও না। তোমার আর কিছু টেপা লাগবে? না, গাঁট টিপলেই না। তোমার কিছু টেপা লাগতো না, ওটা বিটি, ওটা বেডা না। বেডি হয়েছে কি হয়েছে? আব্বু তোমার কি লজ্জা শরম করে না? না। এই বেডি, এই দামরা বেডি, তোমার বেআইন লাগে। আমার বিয়ে লাগে। কি বাংলা কথা বুঝোস না? তোর যে বাংলা ভাষায় বুঝাই কইলাম, বুঝোস না? বা এখন যে জিনিসপত্রের যে দাম, কত টাকা যে খরচ হইতেছে, মানুষ, একজন মানুষ যদি বাসায় রাখোস, কত টাকা তার পিছনে খরচ হইতে জানো? আখি যদি আইসে শুনে আখি শুনবো কেমনে? আখি শুনবো কেমনে? আখির কইবো কেটা? ওই যে ফুপু বইলা দিব। ফুপুর বলে দেন, ফুপুর মুখ পাশে তুমি একটা লাতি তুই ডাক দে বেডি রে, বেডি ডাক দে। গাটা ধরে লয়ে যা। ফুপু ফুপু কি? বিডি কো বিডি। আরে ডাকো, কাজ করাতে গেলে একটু ভালো মন্দ সুন্দর করে ডাকতে হয়। আচ্ছা ডাক। ডাক। ফুপু, আ ফুপু বসেন। বেআইন ওই যা হইছে কি জানেন, চিনতে পারি নাই তো, এর লাগে আপনারা মনে করছি কাজের লোক, কিছু মনে করেন না। এদিকান, এদিকান বেন, এখানে বসো। বেন এদিকান আসেন। আসলে হয়েছে কি, যে অনেকদিন তো আপনারা দেখি না, বন সরো, বইতে দাও বেন রে। বেন বসেন। এই যে অনেকদিন হাত পাওটা অনেক ব্যথা, বুঝছেন বেন? মানুষজন পাই না, বিশ্বাস তো মানুষ পাই না যে হাত পাও টেপামু। তো টেপতে কই না, আমার যে কাজের লোকটা আছে না, এমনি 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 কে টেপি, কেমনি টেপে কইতেই পাই না। না বেন একটু টিপে দেন। ও আল্লাহ, আমার যে একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে না? চুপ করবি, নকল দিন দুটা। বেন ওই যে আমার পাওড়া টিপতে কইছে, এর লেগে কি আপনি মন খারাপ করছেন? মন খারাপ করবো কি লিগা? বিয়ে তো আমাদের নিজের লোক। তাহলে মন খারাপ করলে থাকবেন, থাক লাগবে না, থাক। থাক তাই থাক। বিয়ে তো আসলে টিপ্পা দিতে সেটাছে, তো তোরা এমন করো স্কিল লিগা। না, নিজের লোক দেখে কইছি, যদি বাইরে কেউ হইতো না তাহলে কইতাম না, কারণ তারা তো অনেক খারাপ। তো কইলাম না, জোরে টেপে আস্তে টেপে পারেই না টিপতে। বিয়ে মানুষ হিসাবে খুব ভালো। হ্যাঁ বেনে দেখলেই বুঝুন। বিয়ে আমরা ওই এক কাজ করেন, ওই আপনার বিয়েটা কি বলে আমার বড় একটু টিপ্পা দিন। হ্যাঁ হ্যাঁ টিপে মানে কি কম, ওই যে পায়ের গুড়াটার মধ্যে কেমন জানি কামড়ায়, ঠিক আছে? মানুষ পায় না টিফানের লিগা। ওই আপনি আবার শুনছি খুব ভালো বলে হাত পা টিপতে পারে। আখি কইছে, আখির বলে মাঝে মাঝে দেন, আখির টিপে টিপে। হ্যাঁ হ্যাঁ, দেন আমাকে। আখি তোমারে কইছে? হ্যাঁ কইছে, দেন। তো টিপবি, হ্যাঁ লাগে তোর পাড়া দিতে পারছ বেন টিপেন, তো ঘরে তো ময়লাকে। ঝাড়ু দেস নাই? সকালবেলা ঝাড়ু দেওয়া হয় না। ও বেন থাক, পাও টিপা লাগবে না, ঝাড়ুটা নিয়েন। আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেন। আর চা বসাইছেন? না না, আমি ঝাড়ু দেব। চুপ থাক না বেন, একটু অনেকদিন আইসি তো, মাইরের লগে কথা কইতে পারি না, যান। ফোনে কথা কওয়া যায়, কোন মন খুললে মাইরের লগে কথা কাম, একটু ঝাড়ু দেন। বেন কিছু মনে করছেন? আবার তুমি বেশি কথা বলো। বিয়ে কি মনে করবো? বিয়ে নিজের মনে করে করতেছে, বিয়ে আমাদের ভালোবাসে। বেন কিছু মনে করলে থাক, আপনি যাইতে হবে না, আমি ঝাড়ু দিয়ে দিতেছি, সমস্যা নাই তো। আমি ঝাড়ু দিতে পারি না, তাও দিলাম, না নিজের বিয়ে কি তোমার মানা করছে ঝাড়ু দিব না? বিয়ে তো ঝাড়ু দিবই। বিয়েন কষ্ট হলে থাক, বিয়ান আমার মাথা মধ্যে মুন্ডা সারা কি কানে নিচে একটা করে থাপ্পড় দিই। দেখছি তো দাও 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 দাও। খাওয়াইয়ে বলত পালছি একটা বলত। আবার আবার কোথাকার তোর পিছনে যে কি লিগা আমি যে টাকা পয়সা গাইলা এত ভালো জায়গায় তোরে বিয়া দিছি আমি। তোর থেকে আখির ভালো বুদ্ধি আছে, বুঝছিস নাই? আস্তে কথা ও তো বুঝে, আর ভালোটা বুঝতে দেখে ওর বাসায় রেখে যায় নাই, তোর বাসায় রেখে গেছে। সোর সোর চোখে চোখে রাখিস। আখি বুঝছে যে বিডি সোর, এলিগে তোর বাসায় নিয়ে দিয়ে গেছে। কে রাখতে পারতো না ওর বাসায়? আখির মুদ খাইস, হ্যাঁ, ভগবান মুখতে দিয়ে দে, তোর দিদি খাইস। পা দিয়ে পানি খাইস। আমার ছোট মেয়ে অনেক সালা। আমি জন্ম দিয়ে ওরা গর্ববোধ করি, আর তোরে জন্ম দিয়ে না মাথাটা হইতে হইতে আমার জীবনটা শেষ হয়ে যায়। যা ওই বেডির একটা চা দিতে। আচ্ছা আমি এবার আনতেছি। কিন্তু কি তুই আনতেছ ওদিকে? কি কি হয়েছে? না ওনারে না বলা ঘর ঝাড়ু দিতে। উনি ঘরটা ঝাড়ু দিয়ে এবার চা দেবে, যা বেডি তো অনেক খুঁজেছে, যা আয়না কি লিগে দেখতো দেখতো। যা যা আচ্ছা, যা তাই বিড়ি কোলে উঠে বই থাইস না। বেডি দুধ খাইস, এত মায়া লাগলে। বেআইন ওই যে কিছু মনে করেন না, পাও জাগাও পাও জাগাও পাও জাগাও। আরে বেন কেমনে ঝাড়ু দেন? ময়লা দিয়ে যায় না বেআইন।
বেন বিয়ান কিন্তু ভালো আছে। হ্যাঁ আমাকে সব কথা শুনে বেন ঘরটা একটু মুছে দিয়ে না, কিছু মনে করেন না কিন্তু বেন নিজে। আসলে হচ্ছে কি বিয়ান একটু শুনেন, ওই দুটা কথা শুনেন বিয়ান। ওই আমার মেয়ে মানে তো আপনার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে এত কষ্ট করে একা একা, আমার আর সহ্য হয় না। আপনি একটু আমার মেয়ের যে কদিন থাকেন একটু সেবা তো কইরেন। একটু কাম কাজ করতে দিয়েন না আমার মেয়েরে। আর শুনছি বইয়া খাইলে বলে ওই যে শরীর স্বাস্থ্য বাইরে যায়, আপনার তো বই এখানে শরীর স্বাস্থ্য এটি কম লাগবো, বেটি মাইন্ড করবো না। চল ভিতরে যাই। আর আয় খিদা লাগছে, কে যেন আইছে আবার অগো বাড়ি না একা একজন আইতেই থাকে একটু পর পর। তোর বিক্রি গাইছে এই ভিক্ষু গাইছে, ভিক্ষা দে। ভালো আছেন ফুপু? হ্যাঁ ভালো আছি। ফুপু আপনি এই সমস্ত কাজ কেন করতেছেন? তা আমি করবো না, কে করবো? আমার রাইখা গেছে এবার হাগাবাড়ির সমস্ত কাজ কাম তো আমারই করা লাগবে, আর কে করবো? মানে হাগাবাড়ি থাকে, হাগাবাড়ি খাইতাছি পিনতাছি, হাগাবাড়ির কাম যদি না করতে কেমন হইব কও? কে বলছে আপনারে? সবই আমার তকবির তকবির, বুঝলা? বর্তমান বাজার তো চালের দাম বেশি, চালের দাম বেশি, আলুর দাম বেশি, সবজির দাম বেশি, বয়া বয়া খাইতে খাইতে শরীরে তেল চর্বি জমে গেছেন, কি করবো? মাগনা তোর খাওয়ান জানান, কাম করি খাওয়ান লাগে। আমি আপনাকে জিজ্ঞেস করছি কে আপনার এই কাজগুলা করতে বলছে? তোমার আম্মাই আইসে, হ্যাঁ হাত পা টিপা দিলাম। কোনোদিন আমি কোনো বেগানা পুরুষের দিকে তাকাই নাই কা, একমাত্র তোমার ফুবা ছাড়া। আমি 5 ওয়াক্ত নামাজ রোজা করি, তাহাজ্জুদের নামাজ পড়ি। তোমার বাপে ঘরে ডাইকা নিয়া হ্যাঁ শরীরে টিপাইলো, গাট টিপাইলো, তোমার মায়ের পাশে শুয়ে রইলো, কিছুই কইলো না আমারে। হ্যাঁ কিছু কইলো না যে তুমি বিয়ানে দেখে লেগে কাম করাইতেছো, বেটি 5 ওয়াক্ত নামাজ পড়ে। উল্টা তোমার মায় আরো ঝাড়ঝাট ছাড়চাত করে আমারে লগে। সব কিছুর দাম বেশি। আমি তো যাওয়ার সময় টাকা সাধলাম, আমার সাথে বড় লোকই বাপ দেখাইলো, বললো যে টাকা লাগবো না। তোর ফুপু শাশুড়িকে আর আমার ফুপু শাশুড়িকে, আর এখন আপনারা দিয়া কাজ করাইতেছে। আসলে কি বোমা, তোমার বোনটা ভালোই আসছিল, তোমার বোনটা আবার এতটা খারাপ না। তোমার মা তোমার বাপে তোমার বোনটা এরকম করছে। ফুপি আপনি কিছু মনে করেন না, শব্দ আমারই। আমি ভাবছি আপনি মুরব্বী মানুষ, বাসায় একা একা রান্না বান্না করে খাইতে আপনার কষ্ট হইব, একা একা সারাদিন বাসায় কী করবেন, এইটা ভেবে আপনার আমি এখানে রেখে গেছিলাম। আমি যদি জানতাম আপনার সাথে এই কাজটা হবে, কখনোই আপনার এখানে রেখে যেতেন না, আমার সাথেই নিয়ে যেতেন। আপনি একটু দাঁড়ান, এখানে যা যা হয় আপনি শুধু চুপচাপ দেখবেন, কোনো কথা বলবেন না। বোমা, তুমি তোমার গুনার ভাগি করে লাইলা, পাপের ভাগি করে লাইলা। আমি কোনোদিন কোনো পরিবেশে তাকাইলাম না। তোমার বাপে আমার দেয়া শরীর টিপাইলো, গা টিপাইলো, আমি তো জাহান্নামী হয়ে গেলাম গা। যদি এমন যদি জানতাম তাহলে আমার 2 চোখ যেদিকে যেতাম সেদিকে যাইতাম গা। তোমার কইতাম আমার এক জায়গায় নিয়ে ছাইরা দিয়া আহ। আমি কি জানতাম বলেন ফুপি, এই জায়গায় যে আপনি দাঁড়ান। আপা, আপা! কিরে, আরে তুই তুই নাকি 7 দিন পরে আসস? ও, আমি 7 দিন পরের বদলে 7 দিন আগে আসাতে খুব বড় ভুল হয়ে গেছে, তাই না? ভুল হয়ে গেছে মানে বুঝলাম না। হ্যাঁ, 7 দিন পরে আসলে আরো ভালো হতো না তোর জন্য? আমার ফুপ্পি শাশুড়ি দিয়ে তুই মাগনা মাগনা বাসার সমস্ত কাজ করায় নিতি। আমি কি তোর বাসায় ভাতের অভাবে টাকার অভাবে আমার ফুপ্পি শাশুড়ি রেখে গেছি? আমি তো তোর টাকা সাচ্ছিলামই, তখন তুই টাকা নিলি না। অথচ আমি যাওয়ার পরে তুই তারে বলতেছ সবজির দাম বেশি, গরুর মাংসর দাম বেশি। আমার ফুপ্পি শাশুড়ি বৈশা বৈশা খাইতে খাইতে ওনার নাকি চর্বি জমে গেছে। কই, আমি তো আমার বাসায় ওনার 1 গ্লাস পানিও ঢাইলা খাইতে দিই না। তাহলে তুই এটা কেন করলি? ফুপ্পি শাশুড়িকে আর শাশুড়িকে আমি বলছি এসব কথা? তুই যদি তোর শাশুড়ির আজকে আমার বাসায় রেখে এসতি, আমি কি এই কাজটা করতে পারতাম? আমি তো তোরে খুব বিশ্বাস করতাম আপা, ভরসা করতাম, এই কারণে তোর কাছে রেখে আচ্ছা গেছি। থাম, আমি ফুপুর কাছ থেকে শুনি। ফুপু, আমি কি আপনাকে বলছি যে চালের দাম, ডালের দাম, মাংসের দাম বাইরে গেছে? তুমি বলো না, তুমি বলো যে কথা, তোমার বাপ মা বলো একই কথা। আচ্ছা, এটা কার সংসার? সংসার আমার। যদি সংসার তোর হয়ে থাকে আপা, তাহলে আব্বা আম্মার কথা তুই কেন এই কাজটা করবি? আমি কার কাছে দিয়ে গেছি, আব্বা আম্মার কাছে না তোর কাছে? আমি জানি আমার আম্মা কেমন, এই কারণে আমি আম্মার বাসায় রেখে দেবে। যদি আমি জানতাম তুই আম্মার মতো সেম কাজটা করবি, তাহলে তো কখনোই রেখে দিতাম না। তুই না পারলে ডিরেক্ট আমার না বলে দিতি। আসলে দেখ, তুই আমার ভুল বুঝিস না।
আসলে আমি এই কাজগুলো করতে চাই নাই, আর আমি ওনারে জিজ্ঞাসা কর, আমি ওনার হাতে আর কোনো কিছুই করাই নাই, যা করানোর আম্মু আর আব্বুই করাই। তুই আব্বু আম্মুরে কিছু বলতে পারলি না? আব্বু আমারে কিভাবে বলবো, তারা এখনো আমার গায়ে হাত তুলে, কোনো কিছু বলতে পারি না, বলে যে তোর চেয়ে আমার ছোট মেয়ে ভালো আছে, ও অনেক বুদ্ধিমান, আমার মাথায় নাকি গোবর ভরা, এইসব আব্বু আর আম্মু বলে। আমি আব্বু আম্মুরও অনেক বারণ করছি কিন্তু শুনে নাই। তুই না ছোটবেলার থেকে আবার বলদের হয়ে গেলে জীবন আর কিছু করতে এই পারবি না। ছোট আমি না তুই। হ্যাঁ, আমি তোর থেকে ছোট হইতে পারি, কিন্তু না সবসময় আমি সব জায়গায় জিতে আসি, তুই জীবনে কিছু করতে পারবি না। আব্বা, আম্মা, তোর বাসায় না লাগে এটা। ও আখি ও বেন নদী হ্যাঁ না আছে একটু কমেছিলাম বাবা। আমি চলে আসছি কোনো সময়। ও পাউডার টিপতে দেন বেন। কি করবে আম্মু? কি করবো আম্মু? তোর না একটু পড়ার কথা ছিল। হ্যাঁ, 1 সপ্তাহ পড়াইলে তোমার জন্য সুবিধা হইতো না? কে? আমার আমার ফুপি শাশুড়ি তোমার হাত পা টিপতো, আব্বারটা টিপতো। কেন তোমার শরীরে শক্তি নাই? তুমিও তো বাসায় শুয়ে বয়ে খাও। তোমার বাসায় আমরা 2 বোনে 2 কাজের লোক দিছি, তারপরে কেন আমার ফুপি শাশুড়ি দিয়ে এই বাসায় কাজ করাও? না আসলে বেআইন, আপনি কি মাইন্ড করছেন? ও বিয়ে নেই জায়গায়, ও বিয়ে একটু গরম পানি দেন না, একটু গোসল করুন। নিজেরটা নিজে করে নিতে পারো না? বুঝলাম না। বেআইন তোমার এত বড় শ্বাস কে দিছে? এই শোন বেআইন কিন্তু বলছি বেআইন মাইন্ড চুপ করো। করা লাগবে না বলছি না গো। হ্যাঁ বিয়ে ভালো, এমনি খুব ভালো। তোমার আমি আব্বু। জিজ্ঞেস করছি, কি তোমার এত বড় সাহস কে দিছে আমার শাশুড়ি দিয়ে সমস্ত কাজ করানোর? এই অধিকার কোত্থেকে পাইছো? আরে কাজ করে তোমাদের টাকায় তোমারটা পরে। বেআইন ভালো ঘরের করছে। আরে চুপ থাকো না, কথা কইতে দে না। ঘরের কাজ করলে কি কি হয়? তুমি করতে পারো না? তুমি তো হাজী সাহেবের মতো মাথায় একটা টুপি লাগানো, আমার তো ঠিক মতো পারো না। আরে মা রাগ করছেন বয় হন তুমি- তোমার না মা বললে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। তুই না বোকা বোকাই ফেলি, চালা করি না। তোমার মতো চালাক আমার হওয়া লাগবে না যে জায়গায় জায়গায় গিয়ে ধরা খাম। শোন এর নিজের শাশুড়ি হলে আমার খাইতে পারে না, আমার ফুফু শাশুড়ি মারাই মা তুমি কথা বলো না, নিজের শাশুড়িকে আর ফুপু শাশুড়িকে। আমার হাজবেন্ডের আম্মা মারা যাওয়ার পর থেকে এই ফুপ্পি শাশুড়ি ওরে পাইলা লাইলা বড় করছে, মানুষের মতো মানুষ করছে। এখন কষ্ট করার জন্য ওই মানুষটা প্রবাসী থেকে কষ্ট করে, বলে আমার যত কষ্ট হোক তোমার যত কষ্ট হোক, আমার ফুপ্পি যে তিল পরিমাণ কষ্ট না পায়। আপনার আসুরি সালাম পায় না, খালা আসুরি পাও গাইতে। আব্বু! কথা কষ্টরা। আমি এই ফুপ্পি শাশুড়ির জন্য তোমাদের ত্যাগ করে দিতে পারি, এটা মাথায় রাখবা। তো হন তোর শাশুড়ি ওই যে ফুফু শাশুড়ি এটা আমরা জোর করে কোনো কাম করাই না, জোর করে করাইছো তুমি? বলো বলো মুখটা বন্ধ করে রাখিস। আম্মু আমার একদম বলদ বলবে না, আমি যদি বলো কি বলো কি করব বলো। আম্মু কথা কথা গায়ে হাত তুলবে না, বহুত তুলছো বুঝো নাই? তো বাপেরকে হাত তুলবে এখন দরকার হইলে সেটাই তুলমু। তো মার মা মার আব্বার মার মার। ও কামের বিড়ির লাগিয়া কি ফুফু শাশুড়ি না খালা শাশুড়ি কে কামের বুয়া? কামের লোক এই চুপ করো তো, এখানে বসে বসে ফ্যাট কানতাছে, বেরাও আমার বাসা থেকে বেরাও। আর আমার বাসায় তোমরা দুজন মনের ভুলেও আসবা না। দেখছো দেখছো তুমি এই মা, তোমার এই নেকা কান্না দেখতে দেখতে না ছোট থেকে বড় হইছি, আর কানবা না, এগুলো সহ্য হয় না। আমি কিন্তু বুইলা যামু আমার দিদা মাই। আমি আজকাল পার থেকে বলে যাবো আমার যে বাপ মা আছে। বেরো বেরো থেকে ওঠো, এই ওঠো। আই ধরবি না মানে মরতাছি তোকে দুইটাই জন্ম হাতে যেটা পোলা জন্ম দিতা পোলার বউ হয়তো সেবা যত্ন করতে পারতো, আর অবজন্ম দিয়ে আমার জীবনটাই নষ্ট করছি। খুশি হয়েছেন না? খুশি হয়েছেন? তুমি না পোলার বউ গো, সেবা পাওয়ার যোগ্য না, তুমি সেই মা না। এই চলো তো চলো, অবসাদ জীবন আমরা কান্দা কান্দা মরে গেলাম না, বুড়ি এখন খুশি হয়েছে। আও কই যাইতেছো? এই মা ঝাড়ু লও, একজনের রুমা লও, এটা দাও, ধরো আমার আমি তোর বাপ। ধরো ধরো, তুমি ঝাড়ু দিবা আর তুমি ঘর মুছবা। আমার ফুপি শাশুড়ি দিয়া যা যা কাজ। আব্বা তুমি এখন গায়ে হাত তুলতে কিন্তু বাধ্য করো না। আমার কোমরটা ব্যথা। অনেক দেখছি তোমার এই নাটক। এপার লাঠি ছাড়া আটতে পারি না তুই। ঝাড়ু তো বর দিয়া ঝাড়ু দিবা আর আব্বা ধরো। এবার ওঠো, আমার প্রেশার উঠছে, প্রেশার উঠলে তেঁতুল গুলাই খাওয়ামু। খাওয়া লাগবে না পারা। ওঠো। মা বকলামি বন্ধ করো, প্রেশার উঠছে। প্রেশার উঠলে নাপা খায় না। এই যে ঘর মুসলি তোমার প্রেশার একদম নামে যাইব। আগে রুমা লও। নাও ছোটো মা এই ওই যে এই তোমার। এই ওই যে কাপড় ধরে টানে দেখ, এই যে এই যে প্রেশার মারে ওই যান। মারে আমার শরীরটা খুব খারাপ লাগছে, ডাক্তারের কাছে যাই। ঝাড়ু দিলে শরীর ভালো হয়ে যাবো। ধরো ঝাড়ু দাও। ঝাড়ু লাও, ঝাড়ু লাও, ঝাড়ু ঝাড়ু লাও। চোরের মতন করতেছিস দুইটা। তুমি চলে তো বড় দাও। ধরো ঝাড়ু ঝাড়ু দাও। বাপ। তুমি আমার বাপটা আমার কলঙ্ক। তোমার মতো বাপ যার কোনো মাইয়ের না হয়, যে যে বাপ মেয়েদের সুখ চায় না, এই বাপ কি করবো? হ্যালো কোথায়?
আগে ঝাড়ু দিবা। ঝাড়ু দিবা, এই বেলা রান্না বান্না করবা, কাপড় চোপড় ভিজাই রাখছি এক বালতি ধুমো, সেই কাপড় চোপড় ধোবা, তারপরে এই বাসাতে বের হবা। হ্যাঁ। উঠো আব্বা ওঠো। আব্বা যাই উঠো উঠো। জিয়ারি এক কাজ করো, কেসি কেটে তালা মারো, আর এই কেটে তালা মারা চল আমরা খাইলে শুয়ে থাকি গা, হেরা কাম কাজ করে আসতে ধীরে সকালে এমনি যাইবো গা। নাটক শুরু হয়ে গেছে। এই আব্বা এবারে নাটক করুক, চল ভিতরে। ফুপি চলেন। চশমা ফুটান লাগবো না, কাম শেষ কইরা তারপরে আইয়েন। গেছে গেছে, আমি কোনো কাম করতে পারবো না। আমি এখন হয়ে থাকবো সোফার উপরে, তোমার সব বুদ্ধি তৈরি করছি। তুমি এখন কাম করে ঘরটা মুছে আমার ডাক দিও, পরে আমরা যাবো গা। খাইলে তুই বিচার বাড়ি খাবি, আমি এখন যাইয়া গরম পানি কইরা গোসল কইরা খাইয়া দেয়া ওই যে বেলকনিতে যাইয়া আরে বাবা রে, কত সুন্দর কথা। তোমার মনে হয় গেলে জামাইয়াদের কইরা গোসল করে খাইতে দেবে এনে তোমারে। তোমার যে দুইটা মাইয়া জন্ম দিয়েছো, কসু মান কসু, এককালে জায়গা মতো দিয়ে দিব, তাড়াতাড়ি ঝাড়ু দাও। আমি কমু কি আমার কোনো দোষ নাই, তোর মা আমার তোমার ভালো হয়ে যাইছে এনে, তুমি ঝাড়ু দিয়ে দাও, আমি মুছে দিতে আসছি, যাইও না। আমি ঝাড়ু, আমার ঝাড়ু আমি দিয়ে শুয়ে দিতে আসছি, এবার তোমার মতো তুমি মুছছো। হ্যাঁ, বুইরা খাড়াস হয়ে গেছে, এরপর শয়তানি বুদ্ধি কমে না। আমি কত ভালো মানুষ আছিলাম, সাদা সিধা আসছিলাম আমার বাপের মতো, আমারে হেই চালাক বানাইছে, তাহলে আমি ভালোই আছিলাম। ঝাড়ু দাও বাবা।